ভালো লাগছে, ফার্স্ট টাইম যোগসু হচ্ছে, সবাই আমরা অনেক এক্সাইটেড, ইনশাল্লাহ যা হবে ভালোই হবে আশা করি। এই তো, আর যোগ্য যারা যোগ্য তারাই নির্বাচিত হবে এবং আমাদের সমস্ত অধিকার, আমাদের সমস্ত সুযোগ সুবিধা যেগুলো এতদিন অপূর্ণ ছিল সেগুলো সব পূর্ণ হবে হোপফুলি ইনশাল্লাহ। আসলে এইভাবে তো বলা কঠিন, এইভাবে তো বলা যাচ্ছে না, এখন দেখা যাক। তবে যে যোগ্য সেই নির্বাচিত হবে, সেই না এখনো আমি ভোট দেওয়া হয়নি, আমি যাব এখন গিয়ে ভোট দিব। অবশ্যই ভালো লাগছে, কারণ আমাদের দীর্ঘদিনের আশা ছিল যে আমাদের যোগসু নির্বাচনটা হবে, 30 তারিখে হওয়ার কথা ছিল, তখন আলাদা একটা আমেজ ছিল। তো কোনো অংশে আমেজ আসলে কমে নেই। আমরা প্রত্যাশিত যেই যোগসু সর্বশেষেরা হচ্ছে, আমরা আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধিকার বঞ্চিত, আমরা সব দিক থেকে অধিকার বঞ্চিত, আমরা চাই যে যোগসুর মাধ্যমে আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠিত হোক, আমরা আমাদের অধিকার আদায় করে নিব যোগসুর মাধ্যমে। এবং আমরা চেষ্টা করছি যে আমাদের যারা আসলে ডিজার্ভ করে, ভোট ডিজার্ভ করে, তাদেরকে নির্বাচিত করার জন্য। এখানে দুইজন ভিপি প্রার্থী রয়েছে, দুজনে কিন্তু আসলে হেভি, কি মনে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 5ই আগস্টের আগে এবং পরে সব কিছু মিলে আমরা যাকে আমরা সবসময় কাছে পেয়েছি সেটা হচ্ছে আমাদের AKM রাকিব ভাই। সো আমরা আশা করি যে রাকিব ভাই ভিপি হবেন ইনশাআল্লাহ। জি, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? বেশ ভালোই। 30 তারিখে একটু জমজমাট বেশি ছিল, আজকেও হয়তো ভালো হবে, হয়তো দুপুরের পর আরেকটু ভালো হবে আর কি। যারা জয়ী হবে তাদের কাছে প্রত্যাশা, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শত অপূর্ণতা আছে, আমরা প্রত্যাশা করব যে আমাদের আশাগুলো পূর্ণ হবে তাদের মাধ্যমে। আমাদের অধিকার, আমরা যে অধিকার থেকে বঞ্চিত, আমাদের সেই অধিকারগুলো পূর্ণ হবে, এটা আমাদের মূল প্রত্যাশা। জি, নতুন ক্যাম্পাস, নতুন যে ক্যাম্পাসটা হবে, দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে জবি প্রতিনিধি যারা আসবে তাদের কাছে অবশ্যই আমরা প্রত্যাশা করি যে আমাদের নতুন ক্যাম্পাসটা হবে। আমরা আমাদের দ্বিতীয় ক্যাম্পাস অবশ্যই চাই, এটা আমাদের প্রাণের দাবি। আমরা এটা নিয়ে অনেক দিন যাবৎ লড়াই করেছি। আমাদের আবাসন সংকট পুরান ঢাকাতে, যদি আমাদের নতুন ক্যাম্পাসটা হয়, আমাদের অন্তত এই যে কষ্টটা লাঘব হবে আর কি। সো যারাই নির্বাচিত হবে তাদের কাছে প্রত্যাশা করবো যে আমাদের নতুন ক্যাম্পাস এবং আমাদের যেই হচ্ছে সম্পূরক বৃত্তি, আমাদের এই অধিকারগুলো যেন আমরা যেন আর বঞ্চিত না হয়, আমরা যেন সেটা খুব দ্রুতই প্রাপ্যটা আমরা যেন ফিরে পাই। খুবই ভালো, খুবই শান্ত। আর যেহেতু 19 ব্যাচ, বয়সেও ছোট, জীবনের প্রথম ভোট, এখনও দেশের ভোটটা দেওয়া হয়নি, কিন্তু জীবনের প্রথমবার বিশ্ববিদ্যালয়ের ভোটটা দিচ্ছি। আপনারা জানেন যে আগেরবারও ভোটটা ক্যান্সেল হয়ে গেছে 30 তারিখে যেটা, কিন্তু আজকে যে আমরা সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারছি এবং এখনই যাব, ভিতরে ঢুকবো, ভোটটা যে আজকে দিতে পারবো এটাই অনেক। যেই জিতুক, আসলে সবাই আমাদেরই সিনিয়র, বড় ভাই, সবাই আপন, এমন না যে কেউ অন্য পক্ষ আমরা অন্য পক্ষ, এরকম কিছু না। আমরা সবাই একটা পরিবার, আমরা জবিয়ান পরিবার। যেই জিতবে অবশ্যই ভালো হবে, ভালো কিছু হবে, ভালো আমাদের উপকারের জন্যই তো এরা দাঁড়িয়েছে, আমাদের প্রার্থী হয়ে এরা দাঁড়িয়েছে। সো যেই জিতুক আলটিমেটলি আমাদেরই ভালো হবে। যারা জিতবে তাদের কাছে কি প্রত্যাশা করছেন? প্রত্যাশা থাকবে জগন্নাথ সবসময় অবহেলিত, একদম শুরু থেকে এখন পর্যন্ত জগন্নাথ অবহেলিত। আমাদের হল নেই, এছাড়াও অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই। আমাদের ক্যাম্পাস ছোট, আমাদের ক্লাসরুমের সমস্যা রয়েছে, আমাদের বিল্ডিংগুলো পুরাতন হয়ে যাচ্ছে, নতুন ক্যাম্পাসের কাজ আগাচ্ছে না। তো আমরা চাইবো যারাই আসুক এই জিনিসগুলো নিয়ে কাজ করুক, অবশ্যই করবে তারা, এজন্যই যোগসুটা সংগঠিত হচ্ছে সর্বশেষে। তো তাদের কাছে এটুকুই আশা। সত্যি কথা বলতে 29 তারিখ রাতে যে ফিলিংসটা ছিল, 30 তারিখে ঘটনা ঘটার পরে কালকে রাতে একটু ভয় হয়েছিল যে শেষমেশ হবে কি না। তবে সকাল থেকে এখন পর্যন্ত মনটা অনেক ঠান্ডা যে সর্বশেষে যোগসু হচ্ছে, আমরা ভোট দিতে পারছি, এটাই আমাদের কাছে অনেক। আমি খুবই এক্সাইটেড। আমাদের এই যে 21 বছর ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হয়েছে, প্রথমবার আমাদের ক্যাম্পাসে যোগসু নির্বাচন হইতেছে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ভোট দিতে আসছি। গত 30 তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি সেটা হয়ে ওঠে নাই। আমি আজকে ভোট দিতে আসছি সকাল থেকে, খুবই এক্সাইটেড। আমার খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। অনেক নাটক জিতার পরে, অনেকবার স্থগিত হওয়ার পরে, নির্বাচন পেছানোর পরে অবশেষে আজকে নির্বাচনটা হচ্ছে। আমার যদিও ভোট নাই, আমি বের হয়ে গেছি 2022 সালে, তাও এই উৎসবমূলক পরিবেশটা দেখার জন্য আসছি আজকে। ভালো লাগছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারতেছে, সবাই আসতেছে ভোট দিতে। এটাই কেমন ছিল সবার কাছে, স্টুডেন্টের কাছে, সবাই যেন একটি ভোটটা দিতে আসে। আমরা আন্দোলন সংগ্রাম থেকে দেখে আসি 2017 সাল থেকে এখন পর্যন্ত বহুবার বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনে ছিলাম, কিন্তু যোগসুতে ভোট দেওয়ার মতো এই সুযোগটা আমাদের হয়নি। ছোটো ভাইয়ের এই সুযোগটা পাইছে, দেখে ভালো লাগতেছে। আশা করি সব কিছু ঠিকঠাক মতোই হবে, ভোট গ্রহণ চলছে সব কিছু ঠিকঠাক মতোই, এখন পর্যন্ত তেমন কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি, উৎসবমুখর পরিবেশই চলছে।